এই যে আমাদের এখানে ব্যাগ রেডি। চলো বাইরে বেরোই, স্টেশনে কি পাচ্ছি না পাচ্ছি সেটা আপডেট দিচ্ছি। আমাদেরকে অটো এখানে নামিয়ে দিয়েছে, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাদের কালি চলে এসছে, দেখো কি এসছে কালিতে। ওই দেখো বাবা মহাকালের মন্দির দেখা যাচ্ছে এখান দিয়ে, আর আমাদের হোটেলটা এইদিকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নিউ ব্লগ, নিউ ডে। আবার আমরা ব্যাগ প্যাক করে রেডি হয়ে গেছি, এক জায়গায় যাচ্ছি। তোমরা অবশ্য থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা 5:15 হাওড়া থেকে শিপ্রা এক্সপ্রেস, যেটা গিয়ে পৌঁছাবে আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে উজ্জৈন। তো আমরা যাচ্ছি বাবা মহাকালের দর্শন করতে। আর এটা শাইনির অর্ডার ছিল মহাকালে যাওয়ার আগে এরম যেতে হবে, তো হঠাৎ করে লুকসটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমি তো নিজেকে এখনো অ্যাকসেপ্ট করতে পারছি না। তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে না লাগছে। কেউ বলছে খারাপ লাগছে, কেউ বলছে ভালো লাগছে, অনেকেই বলছে আবার মানে চেনা যাচ্ছে না ফেসটা। যাই হোক, তোমাদের মতো কমেন্টে জানিও। এই যে আমাদের এখানে ব্যাগ রেডি, আমি তো রেডি হয়ে গেছি অলরেডি, আর এখানে আরেকজন রেডি হচ্ছে। কিরে কতক্ষণ লাগবে? কতক্ষণ? 5 মিনিট? দেখা যাক, বললো 5 মিনিট, 5 মিনিটে হয় কিনা। চলো হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ভিডিও করতে করতে আমরা হাওড়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আমরা এসে গেছি এখন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে, 8 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন 8 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি। যথারীতি বাইরে থেকে জিজ্ঞাসা করলাম আমরা নেমে ক্যাব থেকে যে কত নম্বর প্ল্যাটফর্মে দেবে শিপ্রা এক্সপ্রেস। তো বলছে 15 নম্বর। আমরা গেলাম 15 নম্বরে, ওখানে গিয়ে ওয়েট করছি। ওখানে দেখছি কেউ না, কোনো ট্রেনের কোনো খবর নেই। ওখানে আরেকজন পুলিশ এসে বললো না 8 নম্বরে দেবে। তারপর আমরা সিআরপিএফ থেকে কনফার্ম করলাম, তো বললো হ্যাঁ 8 নম্বর দেবে। এখন আমরা 8 নম্বরে বসে আছি। এখানে ইনি একজন রিল বানাবে বলে রিল করছে, তো রিল বানানো হবে। আমিও দু একটা রিল ভেবে রেখেছি, দেখি বানানো হয় কিনা। ট্রেনটা আসুক তারপর বানানো হবে। যথেষ্ট গরম আছে, গরম লাগছে। চলো ট্রেনে উঠি, তারপর দেখা হচ্ছে। ট্রেনে উঠে পড়েছি আর সিটেও বসে গেছি। ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের সিট নাম্বার পড়েছে কত যেন, 32, 34 দুটোই আবার পড়েছে। দেখি কার সাথে অ্যাডজাস্ট করা যায়। ধানবাদের পর আঙ্কেল দুজন আছেন এখানে, তারা ধানবাদ নামবে, তারপর দেখি কার সাথে অ্যাডজাস্ট হয়। লেবু চা আর সঙ্গে সিঙ্গাড়া আর লঙ্কা নিয়েছি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর স্টেশনে। আর রাইট টাইম আছে, দুটোর টাইমেই আছে। তো হয়তো ক্লিয়ার নাও আসতে পারে, তো তাও একটু অ্যাডজাস্ট করবো তাহলে বলছি। আমরা ঢুকবো, ঢুকে হোটেলে যাবো। হোটেলে করা আছে নামি ট্রেন থেকে স্টেশনে যাই, দেখা হচ্ছে। অলরেডি হোটেলে পৌঁছে গেছি আমরা। অ্যাবাউট 15 কিলোমিটার বাকি আছে এখান থেকে। আমরা আমরা নেমে গেছি উজ্জয়ন স্টেশনে। এই জাস্ট ফাইনালি নামলাম। এবার বেরিয়ে এখান থেকে টোটো নেব, দিয়ে হোটেলের উদ্দেশ্যে যাব।
হোটেল আমাদের বুকিং করাই আছে যেটা বললাম। তো যাই, এইখানে দেখো সব ভাড়া সব নেমেছে ভিড় করে, হাওড়া থেকে সব উঠেছিল এরা। চলো বাইরে বেরোই, স্টেশনে কি পাচ্ছি না পাচ্ছি সেটা আপডেট দিচ্ছি। অটো নিয়ে নিয়েছি, এই কাকু যাচ্ছে এখন আমাদের সাথে। তো অটোতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। এখানে কথা বললাম, হোটেলওয়ালাও বললো যে লোকেশনটা বুঝিয়ে দিল। তো এখন বলছে যে যেহেতু শ্রাবণ চলছে চারিদিকে ব্যারিকেড ফ্যারিকেড দেওয়া থাকে, দেখা যাক, বলছে হয়তো একটু হাঁটতে হতে পারে, এ নিয়ে চেষ্টা করবেন। তো দেখা যাক কি হয়। এখন যদি হাঁটতে হয় একটু হাঁটতে হবে, আর কিছু করার নেই। আমরা কালকে মন্দির দর্শন করব। ইচ্ছা আছে, এবার পুরোটাই ডিপেন্ড করছে বাবার উপর। এখন যাই, গিয়ে হোটেলে একটু ফ্রেশ হবো, করে ডিনার টিনার করবো, করে আজকের মতো রেস্ট নেবো। কারণ কালকে থেকে ট্রেন জার্নিটা চলছে। তারপর হোটেলে পৌঁছাই, দেখা হচ্ছে। আর তো প্রত্যেকটা জায়গা স্টেশনের বাইরে তোমরা জানোই, তো একটু দেখে শুনে ভাড়া টাড়া কথা বলে করতে হয়। মোটামুটি এনার সাথে আমার 80 টাকা ফিক্স হয়েছে। তো 100 টাকা 150 টাকা চাইছিল, আমি সেটা 80 টাকায় ফিক্স করে এবার চলো দেখা যাক। এটা আমাদের মহাকাল করিডোরের মেন গেট। আমাদেরকে অটো এখানে নামিয়ে দিয়েছে, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এটা নাকি শ্রাবণের জন্য বন্ধ করে রেখেছে। এই যে এখানে গলি আছে, এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে যাবো, গিয়ে এটা পাবো। আমাদের হোটেলটা এই গলিতেই। আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়েছি, এখন ডিনার করবো বোধহয়, সেটা খোঁজার জন্যে। মাঝে একটু শপিংও করে নিলাম, টুকটাক ছোট ছোট শপিং করলাম একটু। আর মন্দিরটা একদমই কাছে, জাস্ট আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে এই রাস্তাটা, এবং এখান থেকে ফিরে মন্দিরটা দেখা যায়। আমরা যাবো ওখানে, তখন দেখাবো। ये मसाला ले लीजिए, सेव टमाटर ले लीजिए, ये सेव पंजाबी सेव मसाला, पनीर ये तो ने पनीर ने आलू गोभी तो नहीं, पनीर ने आलू जीरा ये आलू मटर हो जाएगा, आलू मटर आलू छोले, चना मसाला, पनीर ने पनीर पनीर में क्या होगा? अच्छा पनीर अगर बेस्ट खाना है तो पनीर रहेगा। और पनीर की सब्जी स्पाइसी रहता है, अच्छा, और मटर पनीर अच्छा नहीं लगता? रहता है ये भी स्पाइसी बन जाता है। मटर पनीर दीजिए, और थाली थाली वाला थोड़ा अच्छे से बनाइएगा। थाली अब जब आप ये लगा दो तो थाली क्यों लगवा, ओवरलोड क्यों ले रहे हो? थाली 180 की है, अरे उसका नहीं है, ये जो 180 वाली थाली बोली थी, हाँ। ये क्यों लगा दो सब्जी लगा दो रोटी लगाओ, दो सब्जी नहीं लगाना ना। अच्छा, उन्हें बोलते रोटी दाल चावल सब्जी ले लो। आप जैसे थाली खाली लगा अच्छा दो, बनता है कि नहीं? थाली रेगुलर खाना 19 का किसी को पसंद आता है किसी को आप बनाइए ना, थाली लगाइए ना, अच्छे से लगवाइए थाली। हाँ 180 की थाली, ठीक है। और क्या क्या दे रहे हैं उसमें बताइए। दाल फ्राई, आलू मटर, पनीर मसाला, कढ़ी, मिक्स वेज, 5 रोटी बटर में, 1 कटोरी चावल, पापड़, छाछ, 1 स्वीट, गुलाब जामुन। और वेज कोल्हापुरी क्या होता है? स्पाइसी इसमें सब्जियां सब्जियां रहती है, इसमें बीन्स रहेगा, मटर रहेगा, गाजर रहेगा। आप यही करते हो? তো এই অর্ডার হলো, এখন আসুক, খেয়ে বলবো টেস্ট কেমন। আমাদের থালি চলে এসছে, দেখো কি এসছে থালিতে। एक्सेसिव বাটারের তাওয়া রুটি আছে, রাইস, মিক্স ভেজ, গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি সব দিয়ে পনিরের একটা গ্রেভি আইটেম, আলু মটর গ্রেভি, कड़ी, दाल, गुलाब जामुन, पापड़, वैसे ही और सैलड আসবে भैया ये ওই দেখো মহাকালের মন্দির দেখা যাচ্ছে এখান দিয়ে। আর আমাদের হোটেলটা এইদিকে। রুমে এসে গেছি এখন, এবার খুব টায়ার্ড লাগছে, দুজনেই শুয়ে পড়বো। আর আজকের মতো এটুকুই, আবার কালকে দেখা হচ্ছে। কালকে সকালে দর্শন করতে যাব, তখন দেখা হবে আবার।
কিভাবে কেমন দর্শন হচ্ছে না হচ্ছে তখন শেয়ার করব। চলো টাটা বাই বাই, গুড নাইট।